আমাদের বাড়িতে দুটো পোড়ামাটির হাতি ছিল, বেশ অনেক বছরের পুরনো, নোংরা হয়ে গেছিল। তো আমি একদিন ওদের ভালো করে স্নান করিয়ে বাইরে রোদ্দুরে দিলাম। তারপর ভালো মতন শুকিয়ে যাওয়ার পর অ্যাক্রিলিক হোয়াইট পেন্ট করলাম, তাও আবার দুবার। তারপর ওদের সাজাতে বসলাম। আমাদের বাড়িতে প্রচুর ওষুধ আসে, বিভিন্ন রকমের ক্যাপসুল, ট্যাবলেট। তারপর সেই ওষুধগুলো শেষ হয়ে যাওয়ার পর আমি এই যে পাতাগুলো সেগুলো ফেলে দিই না, রেখে দিই, কখন কোন কাজে লাগে। ওষুধের পাতার যে অংশে ওষুধগুলো থাকে আমি সেগুলো এবার আস্তে আস্তে কেটে নিচ্ছি। ওষুধগুলো যখন আমরা বার করি তখন দেখুন কেমন একটু চ্যাপ্টা হয়ে যায়, তাই আঙুল দিয়ে সেই অংশগুলো আবার একটু ঠিক করে নিলাম। এইভাবে বেশ কিছু এই ওষুধের অংশগুলো আমি কেটে নিয়েছি। বিভিন্ন রকমের পাতা থাকে, তো বিভিন্ন রকম ডিজাইন আমি পেলাম, তাই সেগুলো আস্তে আস্তে আমি সব কিছু কেটে এক জায়গায় জড়ো করলাম। এবার দেখুন এই যে ওষুধের যে অংশগুলো কেটে নিয়েছি সেই অংশটার চারপাশে আমি আস্তে আস্তে গাম লাগিয়ে দেবো, মাঝখানেও একটু লাগাবো। আসলে এগুলো দিয়েই আমি হাতিগুলোকে সাজাবো। আর এক্ষেত্রে আমি জুয়েলারি গাম ইউজ করেছি, আপনারা যে কোনো গাম ইউজ করতে পারেন। এইভাবে আমি সাজাচ্ছি। সাজানো হয়ে যাওয়ার পর এবার রং করার পালা। রং করার জন্য আমি অ্যাক্রিলিক পেইন্ট ইউজ করেছি, বিভিন্ন কালার নিয়েছি বিভিন্ন জায়গায়। মনে হচ্ছে যেখানে যে রঙটা দিলে ভালো লাগবে সেইভাবেই আমি রং করছি। তারপরে রং করার পরে আমি ভাবলাম কি, এই যে ওষুধের স্ট্র্যাপগুলো লাগিয়েছি এগুলো কেমন যেন লাগছে দেখতে, তাই বিভিন্ন স্ট্র্যাপে বিভিন্ন কালার এইভাবে আমি লাগিয়ে দিলাম। হাতি দুটোর শরীরে বিভিন্ন রকমের ডিজাইন ছিল, তাই বিভিন্ন ডিজাইনে বিভিন্ন রকম রং করে দিচ্ছিলাম। আর তারপরে এই যে এখানেও একটা করে রঙের ফোঁটা দিয়ে দিলাম। দেখতে বেশ ভালোই লাগছে, কিন্তু লাস্ট লুকটা আপনাদের সাথে যখন শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে। হাতির চোখ আঁকলাম কালো রং দিয়ে। আসলে পোড়ামাটির হাতি ছিল, তখন তো একরকম রং ছিল। এবার আমি আমার নিজের ইচ্ছে মতো সব রং করে নিলাম। এখানে একটু আমি সিলভার কালার লাগিয়েছি। আসলে হোয়াইটের ওপরে সিলভার দিলাম, শুকোলে পরে দেখলাম যে বেশ ভালোই লাগছে দেখতে, একটু চকচক করছে ওই পাটটা, তাই একটু সিলভার কালার লাগিয়ে দিলাম। এবার সিলভার কালারের একটা করে ফোঁটা দিয়ে দিলাম। হাতির চারটে পা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছিল, কি করব বুঝতে পারছিলাম না। হঠাৎ খেয়াল হলো ওষুধের পাতাগুলোর কোনো একটা পাতার চারপাশে বেশ সুন্দর দেখতে ছাপা রয়েছে। তো সেই সরু অংশ কেটে নিলাম, তারপর উল্টো দিকে আঠা লাগিয়ে দিলাম, তারপর হাতির পায়ে লাগিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ধরে থাকতে হয়েছিল আঠাটা লাগার জন্য। আর তারপরে এই রঙের শিশিগুলো দিয়ে এইভাবে চাপা দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ প্রেশার দেওয়ার ফলে ওগুলো আটকে গেল, দেখতে বেশ ভালো লাগছিল। হাতির পিঠে বিভিন্ন অংশে তখনও রং করা বাকি ছিল, তাই আস্তে আস্তে বিভিন্ন কালার করে নিচ্ছিলাম। এখন যে কালারটা দেখছেন এই কালারটা লাল আর কালো, একটু কালো নিয়েছি রং নিয়ে মিশিয়ে তারপর রং করছি। একটা ওষুধের পাতার একটা সাইড আমি কেটে নিচ্ছি, বেশ সিলভার কালারের দেখতে মনে হলো, এটা আমি কাজে লাগাতে পারবো। তারপরে দেখুন হাতির ওই মাথার সামনের অংশে একটু মাপ নিয়ে আমি দুটো পার্ট কেটে নিচ্ছি, আর তারপর আঠা দিয়ে লাগিয়ে দেব ওই দুটো পার্ট হাতির ওই মাথার সামনের অংশে। আর এবার ফাইনাল লুক দেখাবো আপনাদের।